নমস্কার, মলয় মুখোপাধ্যায় বলছেন? হ্যাঁ, বলছি। নমস্কার। আচ্ছা, বলুন। মূলত যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ডিএ দেওয়ার ক্ষেত্রে সরকারের এখন কি অবস্থান? রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা তারা কি আদৌ ডিএ পাচ্ছেন? দেখুন, যেটা বলছি, কিছুটা কাজকর্ম কিন্তু চলছে, কিন্তু আমরা কোনো সরকারি ভাবে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত পাইনি। আমরা মূল মামলাকারী। সেক্ষেত্রে কিন্তু যেটা বলেও দিয়েছিল যে আমাদেরকে জানাবে, কিন্তু এখনো পর্যন্ত জানি না। তবে 31 মার্চের মধ্যে ডিএটা কিছুটা পোর্শন ঢুকাবে সরকার নিজেদের স্বার্থে। কারণ যেটা হচ্ছে সর্বোচ্চ আদালতের রায় সরকার মান্যতা দেয়নি, 25% ইমিডিয়েট এফেক্ট দেয়নি। তারপরে ফার্স্ট কেসটি 31 মার্চের মধ্যে দেবে বলেছিল, দেওয়ার কথা বলেছিল, সেটাও কম্পাইলেশন করেনি। অর্থাৎ এক্ষেত্রে সরকার কি করেছে, বলেছে যে 16 থেকে 19 যেটা এইচআরএমএস এ ধরা আছে সব ধরনের কর্মচারীদের, মানে ইন সার্ভিস এবং যারা রিটায়ার করেছে, অর্থাৎ সেখান থেকে খুব সহজেই সরকার নাকি কর্মচারীদের এই যে 31 মার্চের মধ্যে তুলে দিতে পারবে। এখন সেটা আমরা মার্চ মাস শেষ হলে একটু প্রায় শেষের মুখে, আর 2-1 দিন দেখা যাচ্ছে। এখন সেটা সরকারকে না আসালে আমাদের বিশ্বাস নেই। তবে সরকার তার নিজের স্বার্থেই কিন্তু এই 31 মার্চের মধ্যে কিছু সংখ্যক কর্মচারীদের কিন্তু ডিএটা ঢোকাবে। আচ্ছা, কারণ আপনারা জানেন হয়তো যে সর্বোচ্চ আদালতে 15 এপ্রিল 2026 কতটা সরকার কমপ্লাই করলো এই যে ডিএর ব্যাপারটা, তার রিপোর্ট দিতে হবে 15 এপ্রিল 2026। তখন যদি সরকার এই যে ধরনের কাজগুলো করেছে সেটা কিন্তু আমরা তুলে ধরবো, কারণ আমরা কন্টেন্ট করেছি এবং আমরা মনে করছি যে ওই দিন কিন্তু সর্বোচ্চ আদালত সরকারকে কিন্তু মারাত্মক ভাবে ভৎসনা শুধু নয়, যে চিফ সেক্রেটারিকে কিন্তু একদম কোন শাস্তিযোগ্য আপনার রুল জারিও কিন্তু করতে পারে, রুল জারি করতে পারে। সেক্ষেত্রে কিছুটা জানাবার জন্য 31 মার্চের মধ্যে সরকার এই যে 16 থেকে 19 কিছুটা হিসাব করে ঢুকবার একটা প্রবণতা আমরা এখন দেখা যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আমাদের অফিসিয়াল ভাবে কোনো ইনফরমেশন আমরা পাই। এই হচ্ছে মূল কথা। একেবারেই। আমি এ বিষয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন করব, যেটা আপনি একটু আগে বললেন যে কয়েকদিন আগে রাজ্য সরকার যেটা জানিয়েছিলেন যে শুধুমাত্র যারা ডি গ্রুপের যারা কর্মচারী, রাজ্য সরকারের গ্রুপ ডি যারা কর্মচারী এবং যারা পেনশনভোগী, একমাত্র তাদের অ্যাকাউন্টেই সরাসরি টাকা আসবে। বাকি যে 3টে ক্যাটাগরি, সেই 3টে ক্যাটাগরির যে টাকা, সেই টাকা নাকি অন্য একটি অ্যাকাউন্টে জমা থাকবে। এই বিষয়টা নিয়ে আমি বলছি পিএফএ এটা দেখুন, আমাদের যে রায়টা, ডিএর যে মূল রায়টা সেটা দিয়েছিল ট্রাইব্যুনাল মাননীয় বিচারপতি আর কে বাগ। তিনি নির্দেশ দিয়েছিলেন রাজ্য সরকারকে যে যারা কর্মরত আছে তাদেরকে সরকার প্রভিডেন্ট ফান্ডেও দিয়ে দিতে পারে, আবার ক্যাশেও দিতে পারে। তবে যারা অবসর নিয়েছে তাদের কিন্তু ক্যাশেই দিতে হবে। এই নির্দেশ কিন্তু রাজ্য সরকারকে দিয়েছিল। রাজ্য সরকার এবারে এই যে কমিটির কাছে বলেছিল আমরা ইনসার্ভিসকে যারা তাদের সবাইকে আমরা প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেব। তখন এই কমিটি বলেছিল আপনারা ইনসার্ভিস সবাইকে না, গ্রুপ ডিকে ক্যাশে দিতে হবে এবং যারা অবসর নিয়েছে তাদের ক্যাশে দিতে হবে। সেটা কিন্তু ওই সর্বোচ্চ মানে এই কমিটি তারা কিন্তু সরকারকে সেই নির্দেশটাই দিয়েছে। এটা কিন্তু একদম ওই যে এনে করেছে সেটা এনেতে কিন্তু প্রতিফলিত হয়েছে। এখন দেখুন, এখন প্রভিডেন্ট ফান্ড তো আমরা নিজেরাও জমা দিই, আবার এটা হচ্ছে আমাদের একটা এরিয়ার বকেয়া পাওনা। সরকার আমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে 2 বছর মধ্যে আর তুলতে পারবে না। সেক্ষেত্রে আমরা তো এর আগেও বলেছিলাম না, সেটা তো
সরকারি কর্মচারীদের টাকা, ঠিক আছে, যদি খুব প্রয়োজন পড়ে অপশন রাখা উচিত সরকারের, যে খুব প্রয়োজন পড়লে যাতে সরকারি কর্মচারীরা সেই টাকাটা তুলতে পারে। খুব প্রয়োজন বলতে কারণ মারণ রোগ হলো, অর্থাৎ সেক্ষেত্রে প্রচুর টাকার প্রয়োজন, তখন তার প্রয়োজন আছে টাকা তুলতে পারবে, সেই অপশনটা রাখা উচিত। বা সরকারি কর্মচারীদের যে সন্তান সন্ততি আছে তাদের বিয়ে শাদী, তখন একটা প্রচুর টাকার প্রয়োজন হয় কর্মচারী সমাজে, তখন অপশন দিয়ে থাকা উচিত যে তাদের দিতে পারবে। এছাড়া তো আমাদের কোনো আপত্তি নেই, টাকাটা তো আমাদেরই। আমরা যেমন এই যে প্রভিডেন্ট ফান্ড একদম শেষে রিটায়ার করার সময় আমরা পাই, আর যদি অনেকে আছে উঠিয়ে দেয়, মানে পুরো খরচা প্রায় খরচা করে, খরচা করলেও 70% বেশি খরচা করতে পারে না। সরকার জানে প্রভিডেন্ট ফান্ড যদি পুরো ফাঁকা করে তাহলে তার ভবিষ্যৎ যে অর্থনৈতিক অনেক দুর্দশা দেখা যায়। এটা সরকারই ঠিক করেছে যে ম্যাক্সিমাম 70% উঠাতে পারবে। তাহলে সেক্ষেত্রে তাদের যে নিজেদের জমানো প্রয়োজন হলে সেখান থেকে তুলে দেবে। আর যদি খুব প্রচুর পরিমাণে টাকা প্রয়োজন হয় তাহলে এই যে এরিয়াটা জমা দেবে সেখান থেকে তুলে নেবে। সেই অপশনটা সরকারের কাছে রাখার কথা আমরা বলেছি। এখন সরকার কি করবে আমরা জানি না, তবে এই রায়টা কিন্তু ট্রাইব্যুনালে দিয়ে গেছিল যে যারা ইনসার্ভিস তাদেরকে প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে পারবে। তবে সেক্ষেত্রে তখন তো আমরা পেয়ে নিয়েছিলাম, এটাতে তো আমরা বাধা দেয়নি। আমরা তখনও বলেছিলাম যে দুটো ক্ষেত্রে অপশন রাখা উচিত, কারণ এই টাকাটা যখন তাদের খুব প্রয়োজন পড়বে তখন তাদের তুলতে পারে। এবং সেই সময় তো প্রভিডেন্ট ফান্ড একদম রিটায়ারমেন্ট পর্যন্ত ঢুকিয়ে রাখার কথা বলেছিল, আর এখন তো 2 বছর বলেছে, 2 বছর পরে তারা তুলে দিতে পারবে। এক্ষেত্রে কর্মচারীদের কিন্তু এইটা নিয়ে কিন্তু অভিযোগটা তোলা উচিত না, কারণ তার অ্যাকাউন্টে ঢুকছে, এখানে তো রামশ্যাম যদুমধু অ্যাকাউন্টে ঢুকছে না, এটা কোনো প্রশ্ন নেই। একেবারেই। বলদা, শেষ যেটা প্রশ্ন আপনার কাছে করব, যে তাহলে আশা করা যাচ্ছে, যেটা আপনি বললেন, যেহেতু 15ই এপ্রিল সরকারের পরবর্তী শুনানি ডিএ মামলার ক্ষেত্রে যে একটা রিপোর্ট দেওয়ার বিষয়টা সরকারকে দিতে হবে, তাহলে আপনি বলছেন যে 31শে মার্চের মধ্যে কিছু পরিমাণ হলেও টাকা তাহলে ঢুকবে রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে, আপনি বলছেন? একদম। দেখুন, ব্যাপারটা এখনো পর্যন্ত ভোট কিন্তু সেই এপ্রিলে লাস্টের দিকে, এখন 15ই এপ্রিল, তখন কিন্তু ভোট হচ্ছে না। সেই সময় যদি একটা মারাত্মক রুল জারি করে দেয় চিফ সেক্রেটারির ক্ষেত্রে, এমন আছে ওই তামিলনাড়ুতে বদলি করেছে, তাকে সেখান থেকে কিন্তু টেনে নিয়ে আসতে পারে। সেটা কিন্তু সরকারের কাছে সুখকর হবে না, কারণ এখানে চিফ সেক্রেটারি দায়ী, একমাত্র চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী কিছু হবে না, মুখ্যমন্ত্রী তখন হাত গুটিয়ে বসে থাকবে। এই চিফ সেক্রেটারিকে যে ট্রান্সফার করেছে সেই নির্বাচনের কাছে, সেখান থেকে কিন্তু সর্বোচ্চ আদালত ডেকে পাঠাতে পারে যে আমাদের নির্দেশ শুধু না, আমরা কমিটি করে দিয়েছি, সেই কমিটি বার্তাও ভায়োলেট করেছে। অর্থাৎ আপনি এর মান্যতা দেননি। এত বড় স্পর্ধা, এত বড় ঔদ্ধত্য এই যে মুখ্য সচিবের হয় কিভাবে? তাহলে কি দেশের গণতন্ত্র বলে কিছু থাকবে না? আইন আদালত বলে কিছু থাকবে না? এই সরকার যা ইচ্ছে তাই করবে। এখানে 25% দেওয়ার কথা বলেছে, সেটা দিল না। তারপরে যে কিস্তিটা, ফার্স্ট কিস্তি দেওয়ার কথা ছিল সেটা মানলো না। তারপরে আবার সে কিস্তির কথা বলে দিয়েছে, এখনো দিতে বলেনি যে তারপরে যে কিস্তিগুলো থাকবে সেটা 15ই মের মধ্যে দিতে হবে। তারা কি করলো? 31 মার্চের মধ্যে অর্ধেক, তাও 16 থেকে 19, তারপরে একটা সেপ্টেম্বরে নিয়ে গেছে। এবং সেপ্টেম্বরে নিয়ে গেছে, কেন সেপ্টেম্বরে নিয়ে যাবে? মার্চে হলে 1 মাস পরে এপ্রিলে, মেতে দেয়। ওই 15ই মের মধ্যে সব দিয়ে দেওয়ার কথা ছিল, তাহলে 15ই মের মধ্যে দেওয়ার কথা মানে যুক্তপূর্ণ ছিল, সেখানে না দিয়ে সেপ্টেম্বরে কেন গেল? সেপ্টেম্বরে গেল কি আগস্ট মাসে মাননীয় সঞ্জয় কারণ অবসর নেবে বলে? সেই কারণে যে আর মামলাটা গরিব হয়ে যাবে আর আমাদের দিয়ে দিতে হবে না, এই একটা কিন্তু উদ্দেশ্য সেটা থাকতে পারে আমরা মনে করছি। বিচারপতি রিটায়ার করবে আগস্ট মাসে, তাই সেপ্টেম্বরের মামলাটাকে নিয়ে গেছে। এই হচ্ছে সরকারের মানে চরিত্র। দেখুন, আমরা
এই যে ডিএটা কিন্তু রাজ্য সরকারকে দিতেই হবে। এই সরকার চলে গেলেও পরবর্তী যে সরকার আসবে তাকেও দিতে হবে, কারণ অর্ডার কিন্তু বার করে দিয়েছে। এবং শুধু অর্ডার সরকার এবং শিক্ষক সমাজেরও অর্ডার বার করেছে। শিক্ষক সমাজের ক্ষেত্রে এটা মানে যেহেতু তাদের গ্যারান্টি নেই থেকে বেতন হয়, তাদের কাজটা করতে দেরি লাগবে, দেরি হবে। কিন্তু দেরি কেন হবে? তারা যদি প্রথম থেকে কাজটা করতো তাহলে তো দেরি হতো না। এই কারণে সরকারের সদিচ্ছাটা এখনো আমরা কিন্তু সদিচ্ছা আমরা এখনো দেখতে পাচ্ছি না, এবং কোনো ইনফরমেশন আমরা পাচ্ছি না। আমরা শুধু ডিপার্টমেন্ট গুলোতে খোঁজ নিচ্ছি, তাদের কাছে কিছু কিছু অর্ডার এসছে, তারা সেগুলো কমপ্লাই করছে। এখন তাই 31শে মার্চ আর কয়েকটা দিন আছে, আমরা দেখতে পাবো। এছাড়া তো আর আমাদের কিছু মানে করণীয় নেই। সর্বোচ্চ আদালতের রায় যারা ভায়োলেট করে সেই সরকারকে সাধারণ কর্মী সমাজ কি করতে পারে? আমরা কি নবান্ন ভাঙচুর করতে পারবো? আমরা কি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ঘেরাও করতে পারবো? আমরা কি চিফ সেক্রেটারিকে যাতা গালাগালি দিতে পারবো? কারণ আমরা কর্মচারী সমাজ, আমাদের সেই শিক্ষা দীক্ষাটা আছে। তাহলে কেন সরকার এইভাবে ডিএটা মানে নির্দিষ্ট সময়ের মধ্যে দিচ্ছে না? আজকে যারা অবসর নিয়েছে তারা বারবার আমাদেরকে ফোন করেছে, আমরা তার কোনো উত্তর বেশি দিতে পারছি না। আমরা শুধু আপনাকে যেমন বললাম যে আমাদের আশা যে 31শে মার্চের মধ্যে ডিএটা ঢুকতে চলেছে, এটাই আমরা আশা করছি। কারণ এটা ভায়োলেট করবে সেটা আমরা বলে, আর যদি ভায়োলেট করে আগামী মানে বিধানসভা নির্বাচনে আমরা বুঝে নেবো। আমরা তখন আমরা একদম রাস্তায় নেমে বলবো যে এই সরকারকে কর্মচারী সমাজ কেউ যাতে না ভোট দেয় আগামী ইলেকশনে। একেবারেই মৌলানা, অনেক ধন্যবাদ। আমাদের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে যে সরকার কি পদক্ষেপ নিচ্ছেন এবং কিভাবে ডিএ দেওয়ার ব্যাপারটা একটা আলোচনার আমরা বুঝতেই পারলাম। ধন্যবাদ মৌলানা। এই খবরের দিকে আমাদের সকলের নজর আছে, নজর থাকবে। ভালো থাকবেন। নমস্কার।